নমস্কার বন্ধুরা, অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ খুব সুন্দর মজার একটি সবজি রেসিপি নিয়ে চলে এলাম। আজকের এই রেসিপি এতটাই টেস্টি যে বাড়িতে বানিয়ে একবার না খেলে তোমরা বুঝতে পারবে না। তাই বাড়িতে খুব সুন্দর করে বানিয়ে নেওয়ার জন্য তোমাদের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই রেসিপি বানিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের শোনাবো দারুণ সুন্দর সুন্দর গল্প। এই রান্নার প্রধান সবজির সঙ্গে তোমাদের পরিচয় করাবো। তার আগে একটা স্টেপ করে নেওয়া আমাদের খুব দরকার। সবার প্রথমে তাই কড়াই ওভেনে বসিয়ে দিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 গ্লাস জল। এবার জল কিছুটা গরম করে নেব। আর দেখো এখানে আমি নিয়েছি 1 বাটি সয়াবিন। এই সয়াবিন আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর ওইদিকে ওভেন কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি। এগুলো 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর জল থেকে তুলে এইভাবেই কিন্তু সয়াবিনগুলো চিপে অন্য পাত্রে রেখে দেব। এবারে চলো এই রান্নার প্রধান সবজির সাথে তোমাদের আলাপ করিয়ে দিই। সাদা ফুলকপি তো বাজারে প্রচুর পাওয়া যায়, রান্নাও করো তোমরা। হলুদ ফুলকপি কি কখনো দেখেছো? প্রথমেই তোমাদের বলেছিলাম না যে আজকের রেসিপি কিন্তু খুব মজার হবে। আজকে রান্না করব এই হলুদ ফুলকপি দিয়েই। সাদা ফুলকপির স্বাদ তো তোমরা সবাই জানো। কি ভাবছো হলুদ ফুলকপির স্বাদ আবার কেমন হবে? পুরো রান্নাটি হয়ে যাওয়ার পর এই ফুলকপির স্বাদ কেমন ছিল আমি তোমাদের জানাবো। এই রান্নাটি করার জন্য আমার লাগছে কাজু বাদাম 12 থেকে 13টা, 1 চামচ গোটা জিরা, আর অর্ধেক চামচ গোটা ধনে। আর লাগবে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোও কেটে নিয়েছি আদা আর একটা কাঁচা লঙ্কা। এগুলো সব একসাথে করে মিক্সিতে এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। এবার চলো রান্নাতে ফেরা যাক। ওভেন অন করে ওভেনে কড়াই বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 গ্লাস জল। অন্যদিকে আমি ফুলকপি আলু সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখো। আর হ্যাঁ, আমি পুরো ফুলকপিটা রান্না করিনি, আমি কিন্তু অর্ধেক ফুলকপি কেটে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের 2টো আলুর টুকরোগুলো কিন্তু বেশ বড় বড় রেখেছি। জল হালকা গরম হয়ে গেলেই আলুর টুকরো আর ফুলকপির টুকরো কিন্তু আমি দিয়ে দিলাম জলের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার এর ওপর একটা ঢাকনা দিয়ে দিলাম। ওভেনের তাপমাত্রা মিডিয়ামে রেখেছি। দেখো জলটা এইভাবে ফুটে উঠলে আমি ঢাকনাটা কিন্তু খুলে দিলাম। আর আমি দেখেও নিচ্ছি যে আমার ফুলকপি আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই জল থেকে কিন্তু তুলে নামিয়ে রাখলাম। ফুলকপি আলু সেদ্ধ করা এক্সট্রা জলটা ফেলে দিয়ে আমি কিন্তু আবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হালকা গরম করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। এই তেলও খুব ভালোভাবে গরম করে নিলাম। আর দেখো তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন। ওভেনের তাপমাত্রা মিডিয়ামে রেখে কিন্তু সয়াবিনগুলো আমি হালকা একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবে না, খুব বেশি ভেজে নিলে এটা কিন্তু শক্ত ছিবড়ের মতো হয়ে যাবে। আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। সয়াবিনগুলো হালকা ভাজা হয়ে গেছে, রঙের পরিবর্তন হয়েছে দেখতেই পাচ্ছ। এবার কিন্তু সয়াবিনগুলো আমি তুলে রাখবো। তোমরা কে কে হলুদ ফুলকপি আগে দেখেছো কমেন্টে জানাতে কিন্তু একেবারে ভুলো না। সয়াবিন ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কিন্তু আমি এবার ফুলকপি আর আলু ভেজে নেব। প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব, তাই কড়াইয়ের মধ্যে ফুলকপিগুলো এক এক করে দিয়ে দিলাম। যেহেতু ফুলকপি আর আলু আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই কিন্তু আমি একসঙ্গে এগুলো ভাজলাম না। একসঙ্গে ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই। আর দেখো ফুলকপিগুলোও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার। এগুলোকে তুলে রাখলাম একটা পাত্রে। ফুলকপি ভেজে নেওয়ার পর আমি আলুগুলো একইভাবে ভেজে নেব। তাই চলো একটু গল্প বলা যাক। আরেকটা কথা তোমাদের বলি, আমার এই রান্না করার সঙ্গে সঙ্গে তোমাদের গল্প শোনানোর এই ব্যাপারটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব ঠাকুর বাড়ির গল্প। ঠাকুর বাড়ির নাম শুনলেই আমাদের প্রথমে কি মনে পড়ে? গান, কবিতা, সাহিত্য, এই সব তো। কিন্তু সেই বাড়ির রান্নাঘরেও লুকিয়েছিল এক অসাধারণ ইতিহাস। কেন বলছি এইরকম ভাবছো তো? ঠাকুর ঘরের এক মহিয়সী মহিলার কথা আজ তোমাদের আমি বলবো। তিনি হলেন প্রজ্ঞা সুন্দরী দেবী।
তিনি যে একজন শুধু ভালো রাঁধুনি ছিলেন তা নয় কিন্তু, বরং তিনি বাংলার রান্নাকে এক নতুন রূপ দিয়েছিলেন। একটা সময় ছিল যখন রান্না শুধু মুখে মুখেই শেখানো হতো, মায়েদের কাছ থেকে মেয়েরা শিখে নিত। কিন্তু প্রজ্ঞা সুন্দরী দেবী সেই ধারা বদলে দিলেন। তিনি প্রথমদের মধ্যে একজন, যিনি রান্নাকে লিখে রাখলেন, পরিমাপ, পদ্ধতি সব কিছু সাজিয়ে। শোনা যায় তিনি প্রতিটা রেসিপি বারবার পরীক্ষা করতেন, যতক্ষণ না ঠিক সেই স্বাদটা পাওয়া যায় যেটা তিনি চাইছেন। রান্না তার কাছে শুধু পেট ভরানোর জন্য ছিল না, এটা ছিল একটা শিল্প। চলো আবার একটু রান্নায় ফেরা যাক, তারপর তোমাদের বাকিটা শোনাবো। আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াই কিন্তু কিছুটা তেল ছিল, সেই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম আরো 2 চামচ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। ওভেনের তাপমাত্রা কিন্তু মিডিয়ামেই রেখেছি। আর মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি কিন্তু আগে থেকে বেটে নেওয়া মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জল। এই মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর রান্নায় আর কি কি গুঁড়ো মশলা দিচ্ছি দেখে নাও তাহলে। সবার প্রথমে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আমরা ঝাল একটু কম খাই, তাই কিন্তু আমি এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা অর্ধেক চামচ রেখেছি। তোমরা ঝাল অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রান্নায় যাতে রংটা খুব ভালো আসে তাই জন্যই এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেয়া, তোমরা চাইলে নাও দিতে পারো। সব একসাথে খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে খেয়ে দেখো, দারুণ লাগবে কিন্তু। এইদিকে মশলা কষতে থাকুক, চলো আবার গল্প বলা শুরু হোক। প্রজ্ঞা সুন্দরী দেবীর হাতের রান্নায় থাকতো নিখুঁত ভারসাম্য, যেমন মশলার গন্ধ, উপকরণের সরলতা আর স্বাদের গভীরতা। খুব সাধারণ জিনিস দিয়েও কিভাবে অসাধারণ কিছু তৈরি করা যায় সেটাই ছিল তার বিশেষত্ব। দেখো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এর উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি, আর তাপমাত্রা কিন্তু মিডিয়ামের থেকে একটু কমে রেখেছি। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা আমি খুলে নিয়েছি। এবার ওভেনের তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিলাম। মশলা নিচে যাতে না লেগে যায় তাই কিন্তু খুন্তি দিয়ে একটু নেড়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়ার পর কিন্তু মশলাগুলো হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিন। ফুলকপিটা একটু পরে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এই জল দেওয়ার কারণ সয়াবিন আর আলু মশলার সাথে আরেকবার কষিয়ে নেওয়ার জন্যই এটা দেওয়া হলো। মিডিয়াম তাপমাত্রায় কিন্তু আমি এগুলো ভালো করে কষিয়ে নিলাম, আর যাতে নিচে একটুও না লেগে যায় তাই জন্য কিন্তু খুন্তি দিয়ে বারবার নেড়ে নিচ্ছিলাম। ওভেনের তাপমাত্রা একটু কমিয়ে দেবে। যে কোনো রান্নায় তোমরা যত মশলাটা ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যাবে। তোমরা চাইলে এই রান্নাটি কিন্তু পেঁয়াজ না দিয়ে নিরামিষও বানাতে পারো, তাতেও স্বাদের কিছু কমতি হবে না। এগুলো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 গ্লাস জল। আমি একটু ঝোল ঝোল রাখতে চাই তাই জন্য এই পরিমাণ জল দিলাম। তোমরা যদি একটু মাখা মাখা করে খেতে চাও তাহলে জলের পরিমাণটা 1 গ্লাস করে দিও। খুন্তি দিয়ে সব একবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। খুন্তির সাহায্যে লবণ কিন্তু আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। খুন্তির সাহায্যে ফুলকপিগুলো আমি কিন্তু রান্নার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আর তোমার তেমন কিছু কাজ নেই, তুমি এটা রান্নায় বসিয়ে দিব্যি বাড়ির সমস্ত কিছু কাজ করে নিতে পারবে।
রান্নাটা কিন্তু আমি কম তাপমাত্রায় করছি। কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আমি দেখলাম এর মধ্যে লবণ একটু কম হয়েছে, তাই আরও 1 চামচ লবণ কিন্তু আমি শেষে যোগ করলাম। রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। প্রায় 6-7 মিনিট একেবারে কম তাপমাত্রায় এটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। রান্নাটা নামিয়ে নেওয়ার একটু আগে আমি কিন্তু তাপমাত্রা বাড়িয়ে দিয়েছি। দেখছো কি সুন্দর ঝোল টকবক করে ফুটছে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ধনেপাতা খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। ধনেপাতা দেওয়ার পর আরও 2 মিনিট রান্না করে নেওয়ার পর আমি কিন্তু ওভেন বন্ধ করে দেব। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারে ভুলো না। আর যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই ভিডিওর শুরুতেই বলেছিলাম এই হলুদ ফুলকপির স্বাদ ঠিক কেমন হয় ভিডিও শেষে জানাবো। এই ফুলকপির স্বাদ আমার সাদা ফুলকপির স্বাদের মতোই লেগেছে, তেমন কিছু আলাদা লাগেনি। তোমরা যদি আগে কেউ এই হলুদ ফুলকপি খেয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে এই ফুলকপির স্বাদ তোমাদের কেমন লেগেছে। তবে এইটুকু তোমাদের বলতে পারি, এইভাবে রান্না করে খেলে কিন্তু তোমরা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে আর খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি খুব সুন্দর রেসিপি ভিডিওর সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।